এই ছোট্ট উনুনটা জ্বালাতে গিয়ে আমাদের একেবারে দফা রফা হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণা। আজ মিনি কিচেনে রান্না হবে পুঁইশাকের মিনি পকোড়া। আরেকটা পকোড়াও হবে, সেটা একটু পরে বলছি। তো পুঁইশাকের মিনি পকোড়া বানানোর জন্য চলে গেছিলাম ঘন জঙ্গলে পুঁইশাক কালেক্ট করতে। মজা করছিলাম। যাই হোক, এখানে 5-6টা পুঁই পাতা তুলে এনেছি। আর হ্যাঁ, এই ছোট্ট পুকুরটা কোথায় বলো তো আমাদের? এই ছোট্ট পুকুরটা আমাদের বাড়ির ছাদে। মজা করছিলাম। আজকাল আমি একটু বেশি মজা করছি, তাই না? রবি ঠাকুরের একটা কথা আছে, জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। এখানে পুঁইশাকের পাতাগুলো ধোয়ার পর ধনেপাতার পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধনেপাতার পাতাগুলো এনিওয়ে, তারপরে চলে গেছিলাম একটু কলা পাতা আনতে। আবার সেই গভীর জঙ্গলে কতটা কি কলা পাতা কাটবো প্রথমে বুঝতে পারছিলাম না, তাই বেশ খানিকটা কলা পাতা কেটে নিয়ে এসছি। জানো তো, ছোটবেলায় এরকম খেলনা বাটিতে প্রচুর খেলেছি, কিন্তু আসলে যে এই খেলনা বাটিতে রান্না করব কখনো ভাবিনি। সেই মেয়েবেলার কথা বড্ড মনে পড়ছিল। কলা পাতাটা কেটে এনেই চটপট বসে পড়েছিলাম পকোড়ার ব্যাটার বানাতে। আচ্ছা, ব্যাটারটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। 3 চামচ মতো বেসন, 2-3 চামচ মতো চালের গুঁড়ো, স্বাদ মতো নুন আর কালো জিরেটা একটু হাতে ক্রাশড করে দিয়ে দিয়েছিলাম। দিদু বলে এতে স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। তারপরে কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি আদা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছিলাম। যদিও আমি রান্নায় অতটা পটু নই, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, তাই না বলো? তারপর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মেখে নিচ্ছিলাম। এখানে মনে রাখতে হবে, ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। আমি না দিদুর থেকে শিখেছি। দিদু যখন করে আমি পাশ থেকে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ওই দেখে দেখে যতটুকু শিখতে পেরেছি আর কি। তারপর পুঁই পাতাগুলো ভালো মতো করে ভাজ করে নেব। এই ভাজটাও না আমি দিদুর থেকেই শিখেছি। দিদু আমায় বলেছে ঠিক করে ভাজ না করলে কিন্তু খুলে যেতে পারে, তখন বড়াটা অতটাও ভালো লাগবে না দেখতে। পুঁই পাতা ভাজ করা হয়ে গেলে ব্যাটারে চুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। আর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুঁইশাকের বড়া। কি ইজি না? এই পুঁইশাকের বড়াগুলো দেখতে যেরকম ভালো লাগছিল, খেতেও দারুণ লাগছিল। যদিও বা আমি পরে তোমাদেরকে খেয়ে দেখাবো কতটা কুড়মুড়ে হয়েছিল আর কতটা টেস্টি হয়েছিল। যেই মাটির উনুনটা তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা, ওই মাটির উনুনটা আমি নিজে বানিয়েছি মাটি দিয়ে। প্রথমে তো এই মাটির উনুনটা জ্বলছিলই না, তারপরে দাদু অনেকটা সাহায্য করেছে এই মাটির উনুনটা জ্বালানোর জন্য। আমাদের এই পকোড়া বানাতে বানাতে সেই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল, শুধুমাত্র এই মাটির উনুনটা জ্বালাতে পারছিলাম না বলে। পুঁইশাকের বড়াগুলো কতটা কুড়মুড়ে হয়েছে তোমরাই দেখে নাও। এবারে বানানো হবে ধনেপাতার পকোড়া। যদিও বা এই পকোড়াটা আমার বোনও বানিয়েছিল। ও খুব বায়না করছিল, দিদি ভাই আমাকে একটু দে না, আমিও বানাই। তো আমি বললাম যে ঠিক আছে, তুই তাহলে ধনেপাতার পকোড়াটা বানা। ও তো খুব খুশি ধনেপাতার পকোড়া ওকে বানাতে দিয়েছি বলে। ও না রান্না খুব ভালো পারে। মজা করছিলাম। এই ভিডিওটাও দেখতে পেলে আমার তো আর রক্ষে নেই। যাকে ধনেপাতার পকোড়াটাও না দেখতে খুব সুন্দর হয়েছিল, ভিতরে না একটুও কাঁচা ছিল না, একদম প্রপারভাবে পকোড়া যেরকম হয় ঠিক সেরকম হয়েছিল। আর যদিও আমি লাস্টে তোমাদেরকে খেয়ে দেখাবো, আমি আর ওয়েট করতে পারছি না কখন যে পুরো সুন্দরভাবে তোমাদের দেখাবো, সেটার জন্য খুব 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 এক্সাইটেড আমি। দেখো, কথা বলতে বলতে আমাদের পকোড়া একদম রেডি হয়ে গেছে। প্রথমে খাচ্ছি ধনেপাতার বড়া। কি কুড়মুড়া হয়েছে। এবারে খাবো পুঁইশাকের বড়াটা। এই অসাধারণ অসাধারণ। অন্ধকারে কেমন লাগছে খেতে? একদম পিকনিক পিকনিক ফিল হচ্ছে। আর একটা ধনেপাতার বড়া খাইয়ে দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে পুরো। আর একটা ধনেপাতার বড়া খাইয়ে দেখাচ্ছি। জাস্ট কতটা কুড়মুড়া হয়েছে জাস্ট দেখুন গাইস।
বন্ধ হয়ে গেছে গ্যাসটা। চলো এবারে পুঁই শাকের বড়াটা খেয়ে দেখাবো তোমাদের। একদম ছোটবেলার দিনগুলোতে ফিরে গেলাম। হরে কৃষ্ণ, হরি বল।